নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ। ডেকে নিয়ে আমার আজকের মা লক্ষ্মীদের, প্লিজ ওয়েলকাম। তিন মা লক্ষ্মী সেজে গুজে উপস্থিত, চলে এসো পোডিয়ামে, তোমাদের সঙ্গে আলাপটা সেরে নি। মেঘা, তোমার কথা শুনি। নমস্কার দিদি, আমি মেঘা চক্রবর্তী, দমদম থেকে এসেছি। মেঘা, তুমি কি করো? রেডিমেড গার্মেন্টসের আমার শপ আছে বড়নগরে। আচ্ছা, হ্যাঁ। কি করে শুরু করেছিলে এটা? দিদি, এইটার পেছনে অনেকটা কাহিনী আছে। বলো বলো, শুনি শুনি। এটা আমার হাজবেন্ড আর আমি কোচিং মেট ছিলাম, সেখান থেকে শুরু। 10 বছরের প্রেম। ও 10 বছর প্রেম হলো, তারপর? তো আমরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা কিছু করব ভাবনা চিন্তা করেছিলাম। তো প্রাইভেটে জব করতাম দুজনেই, তো সেখান থেকে একটু অসুস্থ হয়ে গেছিলাম। দুজনে যখন ঠিক হই, তারপর একটা কিছু ভাবনা চিন্তা করেছিলাম। দুজনে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লে? হ্যাঁ, আমার জন্ডিস হয়েছে, ওর এক সপ্তাহ পরে আবার ওর জন্ডিস হয়ে গেছে। প্রেম মানে এমন প্রেম, কেস জন্ডিস। এখনো পর্যন্ত দিদি, মানে ওর শরীর খারাপ হলে আমার হলে ওর, এরকম ব্যাপারটা কেন হয়েছে আমি নিজেও জানি না। হ্যাঁ, রিয়েলি লাইক সোলমেট। হ্যাঁ, জ্বর হলেও একই, সর্দি হলেও একই। প্রেমের গল্প শুনতে হবে। তারপর বলো। তো দিদি, এবার আমরা ভাবনা চিন্তা করলাম যে কি একটা কিছু করতে হবে, নিজেদের পায়ে তো দাঁড়াতে হবে। তো আমরা মানে ছোট করে একটা অল্প কিছু পুঁজি দিয়ে রেডিমেড গার্মেন্টস নিয়ে এসে ব্যবসাটা আরম্ভ করেছিলাম। তো নিজেদের বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের মধ্যেই করছিলাম। তো করতে করতে সেরকম খুব একটা বেশি রেসপন্স আসছিল না, ওই 2-4 জন এই আর কি। দেন তারপর স্টক হয়ে যাচ্ছিল। তো ভাবলাম, চিন্তা করলাম যে এরকমভাবে তো হবে না, ডোর টু ডোর সার্ভে কতদিন করব। তো আমরা একটা দোকান রেন্টে নিলাম। তারপরে আস্তে আস্তে আমাদের লোকে পরিচিতি পেলাম, দোকানটা চললো, আরম্ভ হলো। 2017 ব্যবসাটা আরম্ভ করেছিলাম। তারপরে গিয়ে 2019-এ বাড়ির থেকে যখন চাপ এলো, তারপরে 2019-এর ডিসেম্বরে বিয়ে হলো। ডিসেম্বরে বিয়ে হলো, 20 মার্চে লকডাউন হয়ে গেল। তারপরে লকডাউন হয়ে যাওয়ার পর দিদি পুরো ব্যবসাটা বন্ধ হতে বসেছিল। হ্যাঁ, তো আমাদের জেনারেলি দোকানটা ছেড়ে দিতে হয়, আমরা ভাড়াও দিতে পারছিলাম, সবাই তো বসেই আর কি। তো সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে আমি পেলাম, একজন অ্যাড দিয়েছে। তো আমি অ্যাডটা দেখে সেই সময় ফোন করেছিলাম ওনাকে যে আমরা বিকাল, তখন বলছে আপনি কখন আসতে পারবেন। আমি বললাম ঠিক আছে, সন্ধ্যেবেলায় আমি আসছি। তো সন্ধ্যেবেলায় আমি ওকে নিয়ে গেছি। তো উনি দাম বলেছেন, আমরা মানে কোনো কিছু 7-5 না ভেবে 24 ঘন্টার মধ্যে আমরা দোকানটা ফাইনাল করে ফেলি। ও মানে কেনার জন্য? হ্যাঁ। কোথা থেকে টাকা জোগাড় হবে, কি হবে, কিচ্ছু জানতাম না দিদি আমরা। তারপরে সব কিছু দেখে মানে কোথাও থেকে কোনো কিছু ওয়ে আউট পাচ্ছিলাম না। লাস্টে তখন আমাদের বাড়ি যেটা ছিল সেটাকে বন্ধক দিতে হলো। শ্বশুরমশাই অনেকটা আমাদেরকে মানে মেন্টালি সাপোর্ট দিয়েছেন, যে উনি যদি না বলতেন যে তাহলে আমরা তো কোনো কিছু রাস্তা পেতাম না। আমার যা গয়নাগাটি যা ছিল সব কিছু বন্ধক দিয়ে দোকানটা আমি নিতে পারলাম। তারপর যেই দোকান হলো, তারপরে ছেলে সুখবর পাই। তো ছেলে হলো, এখন এই ছেলেকে নিয়ে চলছে, এখন দোকান চলছে, ছেলেকে নিয়ে চলছে। তোমার জীবনের স্বপ্ন কি মেঘা? আমার জীবনের স্বপ্ন দিদি দোকানটাকে আরো বড় করার, আর ছেলেকেও মানুষ করার ইচ্ছা। দোকানও বড় করবে, ছেলেকেও বড় করবে। ছেলে তো এমনি বড় হয়ে যাবে, দোকান বড় হতে তোমার একটুখানি সাহায্য লাগবে। ওকে, ঠিক আছে, আশা করি তোমার স্বপ্ন সফল হবে মেঘা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। পম্পা, তোমার কথা বলো। নমস্কার, আমি হরিদেবপুর থেকে পম্পা রয়। আমি ফুড ডেলিভারি করি, আর আমি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লেডিস যে ফুড ডেলিভারি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে করছো? ম্যাম 5 বছর হয়ে গেছে। বাহ, কিরকম অভিজ্ঞতা? ভালোই অভিজ্ঞতা ম্যাম। আসলে এই ফুড ডেলিভারি তো ছেলেরা করে, তো আমি মেয়ে হয়ে মানে আমি নিজেকে অনেক গর্বিত বোধ করি যে আমি একটা মেয়ে ছেলেদের সঙ্গে টেক্কা দিচ্ছি। নিশ্চয়ই, খুব এই জন্য আমার অনেক জায়গায় অনেক কিছু ভালো পেয়েছি আমি। আর আমার বাড়িতে আমার ছেলে আর আমার মেয়ে আছে। ছেলে আর মেয়ে এসছে আজকে এখানে। কোথায়? ওই বসে আছে। হ্যালো। হ্যাঁ, আচ্ছা। আর তোমার হাজবেন্ড ম্যাম মারা গেছে, চিটফান করতো, সুইসাইড করেছে। হ্যাঁ ম্যাম। ওই যখন একটা বড় একটা স্ক্যাম হলো, হ্যাঁ ম্যাম,
তখন আমার হাজব্যান্ড সুসাইড করেন। আচ্ছা, তখন তোমার বাচ্চারা কত বড়? তখন অনেক ছোট নিশ্চয়ই ছোট। এটার জন্য প্রস্তুত ছিলেন না ম্যাম, আমি তো তখন কোনো কাজ করতে ছিলাম না ম্যাম, আমি হাউস ওয়াইফ ছিলাম তখন। তারপরে কি করে ব্যাপারটা? তারপরে ওখানে যেখানে আমরা ভাড়া থাকতাম সেখানে পাশের বাড়ির ওনারা বলল যে তুমি তোমার কোয়ালিফিকেশান কি আছে। তো আমি তো পড়াশোনা বেশি দূর করিনি, যেটুকু করেছিলাম তো উনি কি করলো, একটা শপিং মলে আমাকে কাজে ঢুকিয়ে দিল। সেখান থেকে আমি কিছুদিন কাজ করলাম, ছেড়ে দেওয়ার পরে আমি ওখান থেকে যে দেখতাম যে সবাই ফুড ডেলিভারি করছে ছেলেরা। তো আমি ভাবলাম যে যেহেতু আমি চিনি না কিছু, কিন্তু আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমি পারবো। যেহেতু আমি মলে কাজ করে কিছু টাকা পিএফের টাকা পেয়েছিলাম, তো ম্যাম ওই টাকাটা দিয়ে আমি ফার্স্ট টাইম একটা স্কুটি কিনি। বাহ! স্কুটি কেনার পরে একটা স্মার্টফোন কিনি। বাহ! তারপরে আমি অনলাইন ফুড ডেলিভারি করি ম্যাম। বাহ, এই তো দারুণ। পম্পা, আজকে যদি এই খেলাতে তুমি 1 লাখ টাকা পাও, তোমার কোন স্বপ্ন পূরণ করবে? ম্যাম আমি যেহেতু ফুড ডেলিভারি করি ম্যাম, আমার ইচ্ছা যে আমি বাড়িতে একটা ক্লাউড কিচেন করব, আর সেটা আমি অনলাইনে ডেলিভারি করব। তখন আমার বিজনেসটা আরো বড় হবে, তখন আমার ছেলে মেয়েকে আমি আরো ভালো করে পড়াশোনা শেখাতে পারবো। আমার ইচ্ছা, আমার মেয়ে এসছে এখানে, আমার খুব ইচ্ছা যে আমি মেয়েকে ল পড়াবো, আমার খুব ইচ্ছা ম্যাম। বাহ, এই তো চাই। থ্যাংক ইউ পম্পা, তোমার সমস্ত স্বপ্ন সফল হোক, এটাই চাইব। এবার প্রিয়াঙ্কা, তোমার কথা বলো। প্রিয়াঙ্কা ভট্টাচার্য বলছি, বর্ধমান থেকে এসেছি। হ্যাঁ, বর্ধমানের কোথায়? অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে বড়বেলুন, কাটোয়া রোডের ওইটা পড়ে ওইদিকে। তো আমাদের ওখানে মানে আমার বাড়ির এক ঠাকুর আছে, মা বড় মা, ভীষণ জাগ্রত। মানে আমি সে মা বড় মায়ের জন্যই হয়তো আশা করি এখানে আসতে পেরেছি, এত বড় জায়গায়। তো আমাদের মন্দিরের গল্প, হ্যাঁ মন্দিরের গল্প বলতে আমাদের মানে যেখানে আমাদের ওই গ্রামটা বড়বেলুন, ওটা আগে নাম ছিল বিল্লপত্র গ্রাম। তো পুরোটাই শ্মশান ছিল। তো শ্মশানটাতে আমাদেরই মানে একজনা ছিল ভিগুরাম, বাল্যবেলা থেকে ও ওই নদী ছিল ওখানে, শ্মশানের ওখানে নদী ছিল, পুরো গ্রামটাই শ্মশান ছিল, ওখান দিয়ে একটা নদী গিয়েছিল। তো ওই নদীটা থেকে প্রতিদিনই বালি কাদামাটি সব তুলে ঠাকুর বানাতেন, ছোট ছোট কালী মূর্তি আর কি, ওইসব বানাতেন আর পুজো করতেন, আবার ভাসান করে দিতেন। তো এই করে করে পুজো চলতে থাকে। একদিন ওই কালী মূর্তি বানিয়ে ও নদীতে স্নান করতে গেছে, এসে দেখে ওই তালপাতার ছাউনি দেওয়া ছোট্ট একটা কুঠিরের মধ্যেই রাখতো। তো এসে দেখে তালপাতা কুঠির ছাউনিটা ভেঙে গিয়ে বড় মূর্তি হয়ে গেছে, ওই 30 ফুটের মতন একটা বড় মূর্তি হয়ে গেছে। তখন ভয় খেয়ে বলছে, মা তুমি কি করলে এটা, তুমি আমায় দেখা দিয়ে। তখন স্বয়ং মানে সামনে ওকে দেখা দিয়ে তো ওকে বলে আমাকে তোকে পুজো করতে হবে। তো তারপর পুজো চলতে থাকে, আবার ওকে স্বপ্ন দেয়, স্বপ্ন দেওয়ার পর বলে তোর তো কোনো বংশধর নেই, তো আমাকে পুজো করবে কে, তুই যখন থাকবি না তোর হচ্ছে বর্তমানে আমাকে কে পুজো করবে। তখন বললো আমি কি করব, আমার তো কেউ নেই, আমার মা বাবা নেই, আমাকে কে বিবাহ দেবে। তো একটা মানে ব্রাহ্মণ ঘরে কুমারী মেয়ে সাপে কামড়ে মারা গিয়েছিল। তো সেই মৃতদেহকে ওই মহাশ্মশানেই নিয়ে যাওয়া হয়েছিল। দিয়ে নিয়ে যাওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো ঝড় বৃষ্টির কারণে ওখানেও আত্মীয় স্বজনরা মৃতদেহকে রেখে চলে আসে। তো চলে আসার পর ওই ভিগুরাম ওনার মুখে, ওই মৃতদেহর মুখে ছাই ভস্ম দিয়েছিলেন। ছাই ভস্ম দেওয়ার পর মৃতদেহটা বেঁচে গিয়েছিলেন। দিয়ে ওনাকে বিবাহ করেন। বিবাহ করার পর 3টে পুত্র সন্তান হয়। একজনকার বিয়ের পরও কোনো সন্তান হয় না, 2জনকার সন্তান হয়, 1 নম্বর বংশধর আমরা। এবং ওই মায়ের এমনই মহিমা, মানে ধরুন মানসিক করা আছে, সেটা শোধ করা হচ্ছে না, তাতে যে কোনো মানসিক ঠাকুর সাগরে যেতে যেতে সেই দরজার দিকে হেলে দাঁড়িয়ে পড়বে, কিন্তু ওর কাছে পুজো নেবে, তারপর যাবে। ভাসান হতে যাওয়ার সময় চোট হয় ঠাকুরের। তোমার এরিয়ার মানুষ সবাই এটাতেই বিশ্বাস করে? আমার এরিয়া শুধু নয়, মানে প্রচুর লোক হয়, মানে এতটাই লোক হয়, পুলিশ দিতে হয় 3 দিন ধরে, প্রচুর লোক হয়। জাগ্রত বলে মানুষ মনে করেন। তোমার জীবনের স্বপ্ন কি বলো? আমার জীবনের স্বপ্ন 1 লক্ষ টাকা যদি পাও আজকে, আমি ঠাকুর মন্দিরে আমার যেগুলো ঠাকুরকে দেওয়ার ইচ্ছা আছে সেগুলো দেবো। ঠাকুরকেই দেবে? তোমার পুরো জীবনটা ঠাকুরকে নিয়েই? আচ্ছা, নাইস। ওকে, তোমার স্বপ্ন সফল হোক। থ্যাংক ইউ। 3 ইউনিক মা লক্ষ্মীর গল্প শুনলাম, এবার শুরু করব খেলা। শুরু করব ওদের নিয়ে প্রথম রাউন্ড, টাকা ওড়ে দেখো ধরে। প্রথমে ডাকবো মেঘাকে, চলে এসো। হাতটা ঢুকিয়ে রাখো, আমি বলি তোমার সময় শুরু এখন। নিচ থেকে না, ওরা টাকা ধরতে হবে, নিচ থেকে নয়, যা যা পারো ধরে নাও।
দেখো সব ওপরে গিয়ে লেগে যাচ্ছে মেঘায়। বন্ধ করো বন্ধ করো। এবার নামবে নামবে নামবে, ধরো 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 ধরো, যত পারো ধরে নাও, যত পারো ধরে নাও। চালাও চালাও চালাও। নিচ থেকে নয়, ওরা টাকা ধরো, ধরো, ধরতেই যতগুলো পারছি পারো না। ধরো, যতগুলো পারো ধরো। বন্ধ করো। বন্ধ করেছি। ওপর থেকে ধরো 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 ধরো। এবার আবার ধরো ধরো ধরো, ওরা টাকা ধরো, ধরো যতগুলো পারো ধরো। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। বন্ধ করে দিয়েছি। পড়ছে পড়ছে পড়ছে, ওপরের দিকে তাকাও, ওপরের দিকে তাকাও। বেশ, ধরো ধরো ধরো, আবার উড়িয়ে দিয়েছি। নাও নাও নাও, এবার নাও। ও, অনেকগুলো টাকা উঠেছে। দেখি কটা হলো। তুমি এটা ধরো, আমি গুনি। তোমার স্কোর 500, 600, 700, 50, 800, 20, 40, 50, 60। 860 টাকা পেয়ে গেছে মেঘা ফার্স্ট রাউন্ড থেকে। ওয়েল ডান। চলে যাও তোমার পোডিয়ামে। এরপর খেলতে আসবে পম্পা। চলে এসো। তোমার সময় শুরু এখন। চলো, ওরা টাকা ধরবে। ধরো 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 ধরো, ধরতে থাকো ধরতে থাকো। এই তো পেরেছো পেরেছো পেরেছো। এবার দেখো নামছে 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 নামছে, এবার আবার উঠছে। চলো 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 চলো। ধরো, যে কটা পারছো ধরে নাও। এবার আবার নামবে, যে কটা পারছো ধরে নাও। নামছে নামছে নামছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো 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 ধরো। অনেক টাকা চলে গেল সব, যা। এবার আবার উঠছে। ধরতে পারছো না? এই তো, ধরো ধরো আরো ধরো, অনেক টাকা উঠছে। ধরে নাও ধরে নাও ধরে নাও। এবার নামবে, এবার নামবে নামবে নামবে, নামছে নামছে। 500 টাকা নামছে। ধরো ধরো ধরো। এই তো ধরেছো, এই তো ধরেছো। ভেরি গুড ভেরি গুড। এবার তুমি ধরো, আমি গুনি। 500, 1000, 1200, 1250, 1300, 1350, 1400, 20, 40, 60, 80, 1500, 20। 1520 টাকা পেয়ে গেছে পম্পা ফার্স্ট রাউন্ড থেকে। চলে যাও তোমার পোডিয়ামে। এইবার আসবে টাকা ওড়াতে আর ধরতে প্রিয়াঙ্কা। চলে এসো। হাত ঢুকিয়ে ফেলো। তোমার সময় শুরু। ধরো, ধরে ফেলো, যা পাচ্ছ ধরে ফেলো। আমি খোকা তুমি খোকি, লেগে থাকো কিছু কি, যেমন বাদমে নাচে মোর। উঠছে উঠছে, টাকা উঠছে টাকা উঠছে। ধরো ধরো ধরো, ধরে ফেলো। এবার পড়বে দোয়াতে পকেট ভরি চলে যাই পড়বে পড়বে। ধরো 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 আমি খোকা ধরো তুমি ধরো, খোকি, অনেক টাকা পড়ছে। যেমন ধরে ফেলো ধরে ফেলো। এই 500 চলে গেল, যা। এবার আবার উঠছে। চাইটা কি ভাইয়া, সবই মায়া সবই মায়া সবই মায়া। ওই ওপরে 500 আটকে আছে, টার্গেট করো। নামছে, এবার নামবে, এবার নামবে। 200 নামছে, 20 নামছে। শিগগিরি শিগগিরি শিগগিরি। ইয়েস 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 ইয়েস, ভেরি গুড ভেরি গুড। এই নামছে। মায়া সবই মায়া মায়া সবই মায়া নাইস। সবই মায়া মায়া উঠছে না আর, এবার নামছে। তাহলে নামুক 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 নামুক। ওই 200 200 200 ধরো 200 ধরো। ওকে। আরে বাবারে, ঝুড়ি ভর্তি টাকা।
500, 1000, 1500, 2000, 2500, 600, 700, 800, 50, 60, 70, 80, 90, 10, 900, 10, 20, 2920। চলে যাও তোমার পোডিয়ামে। দারুণ খেলা হয়েছে, প্রচুর টাকা পেয়ে গেছে মা লক্ষ্মীরা। কে কোথায় দাঁড়িয়ে আছে একবার বলে দিই। মেঘা আছে 860-এ, পম্পা আছে 1520-তে, আর প্রিয়াঙ্কা আছে 2920-তে। ওয়াও! এরপরের খেলাতে কিন্তু আবার সব উল্টে পাল্টে যাবে, কোনো টেনশনের কারণ নেই। আপনারাও জানেন এরপরের রাউন্ডে কি হবে দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন নিয়ে নিচ্ছি একটা ব্রেক। ব্রেকের ওপরে আবার চলে আসছি মেঘা, পম্পা আর প্রিয়াঙ্কাকে নিয়ে মজার মজার রাউন্ড নিয়ে চলে আসছি সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ। এবার জমবে খেলা রোজ সন্ধেবেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। শুরু করব তিনজনকে নিয়ে গানের রাউন্ড। ও দিদি, ওই দেখ এসে গেছে। কি হয়েছে, এত দুঃখ কেন তোমার? গোলাপ ফুল নিয়ে এসে কাকে দেবে? ভ্যালেন্টাইন চলছে না? হ্যাঁ, সেই 7 তারিখ থেকে আমি গোলাপ ফুলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেবার লোক পাচ্ছ না? কাউকেই দিতে পারছি না। এখানে কেন এলে? এটা তো মা লক্ষ্মীদের জায়গা। না না, তুমি তো আমার এখানে নারায়ণ। এসে একজনকে পছন্দ হয়েছে। কাকে? তোমার লক্ষ্মীর ভাড়ের পাশে বসে থাকে। লক্ষ্মীর ভাঁড়ের পাশে? সারাদিন বসে থাকে, এখানে একজন আছে, তাকে আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমি তাকে বলে উঠতে পারছি না। গোপালের কথা বলছো? নিতাই। নিতাই, নিতাই ভাঁড়ের জন্য তো টুনির দি পাগল হয়ে গেছে গো। টুনির দি, তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে আজকে। লাভ ইন দি এয়ার তো, প্রতিদিন নতুন নতুন সাজে ওকে দেখা যাচ্ছে। এই আমায় কেমন লাগছে বল? তোমাকে দিতে খুবই সুন্দর। এই আমার গয়নাটা কেমন বল? মা, এটা একটু চেনা চেনা লাগছে যে। এটা আমাকে ওই যে গোলাপ দিয়ে এসেছিল যে। Yes! আন্দুল থেকে আমার মা লক্ষ্মী, সে এখানে এসে খেলে গেছে। সে নিজে হাতে এই গয়নাগুলো বানায়, তার একটা বুটিক আছে গয়নার। সে আমায় একটা গিফট করেছে, আমি ওকে কথা দিয়েছিলাম কোনো একটা পর্বে আমি এই গয়নাটা পরবো। এই যে আমার কানের দুল আর গলার হার, কি সুন্দর না? সুন্দর লাগছে। অনেক গালগপ্প হয়েছে, এবার গান হবে না? গান? হ্যাঁ হ্যাঁ, যাও দেখো কার স্কোর কম। মেঘা। এই তো মেঘাদি। এখন খেলবো তিনজনকে নিয়ে গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো প্রথমে। বলো। একটু ক্লুটা দাও, বাজার তো বাজিয়ে দিলাম। এ কি বাজার বাজিয়ে দিয়ে বলছি ক্লু দাও? ও দিদি, আমি তো তোমার দিওয়ানা হয়ে গেছি আর তুমি এরকম করছো। दीदी तेरा दीवर दीवाना हाय राम गुड़ियों को डाले दाना। 1500 টাকার জন্য লক করলাম তোমার উত্তর। ওকে, তোমরা কি অন্য কোনো গান ভাবছো না এই গানটাই মনে হচ্ছে? এই গানটাই মনে হচ্ছে। दीदी तेरा देवर दीवाना, ओ दीदी तेरा देवर दीवाना, हाय राम कुड़ियों को डाले दाना, हाय राम कुड़ियों को डाले दाना, धंधा है ये उसका पुराना, हाय राम कुड़ियों को डाले दाना, हाय राम कुड़ियों को डाले दाना।
1500 টাকা যোগ হয়ে গেছে, 2360 টাকা তোমার কাছে এখন। লাভলি, নো টেনশন। চলো সেকেন্ড গানের প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে দেখব। কেউ চুপ করে ইশারা করছে, একটা ভালোবাসার চিহ্ন। হিন্দি গান, ভাবো, বলো মেঘা। प्यार हुआ चुप कैसे, ये क्या हुआ चुप कैसे। এটা বরকে বলেছো কোনো? হ্যাঁ, প্রথম দিনই তো মা দেখে নিচ্ছে, কি করে হলো? আচ্ছা, এই উত্তরটা লক করলাম। বাকি পম্পা আর প্রিয়াঙ্কা, তোমাদেরও কি সেটাই মনে হচ্ছে? তাই বাজার প্রেস করতে যাচ্ছিলাম ওটা বলার জন্য। ও, প্রিয়াঙ্কাও এটাই বলার জন্য বাজার প্রেস করছিল। আচ্ছা, সেকেন্ড ক্লুটা দেখো, যদি মনে হয় এই গানটা নয় অন্য কোনো গানের কথা হচ্ছে, তাহলে বাজার প্রেস করে 1000 টাকার জন্য খেলতে পারবে। নতুন হিন্দিতে ভাবো। বুঝতে পারছি না। বুঝতে পারছো না? ওকে, থার্ড ক্লুতে কি ছিল দেখে নি। পাগলি পবন। মেঘা, কি মনে হচ্ছে? আচ্ছা, ভুল হচ্ছে।